আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন প্রশাসনে নিয়োগ করা গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে নিয়োগ দিল বর্তমান সরকার। মোস্তাকুর রহমান গত 30 বছর ধরে আর্থিক খাত, কর্পোরেট ফিন্যান্স ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত। তিনি বিজিএমএ, রিহাব ও ঢাকা চেম্বারের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের সদস্য ছিলেন, অর্থাৎ তিনি একজন আপাদমস্তক ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো। চলুন দেখে নেওয়া যাক দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের প্রোফাইল। কে কারা? ভারতের গভর্নর ডক্টর সঞ্জয় মালহোত্রা, সাবেক আইএএস এবং অর্থ রাজস্ব সচিব, যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স, কম্পিউটার সায়েন্সে পিএইচডি। আর শ্রীলঙ্কার গভর্নর হচ্ছেন ডক্টর নন্দলাল বীরসিংহ, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি করেছেন। নেপাল ডক্টর বিশ্বনাথ পৌডেল, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা। ভুটানের গভর্নর হচ্ছেন দশো ইয়াংচন, প্রথম নারী গভর্নর, সাবেক ডেপুটি গভর্নর ও অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করা। আর বাংলাদেশের বিএনপির নির্বাচন পরিচালনার কমিটির সদস্য ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম, IMAB থেকে উত্তীর্ণ। এ নিয়ে ডক্টর তাসনিম জারা ফেসবুক পোস্টে লিখেছেন, সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সরিয়ে একজন সক্রিয় ব্যবসায়ীকে নিয়োগ দিচ্ছেন। তার মনে হয় এই সিদ্ধান্তটার প্রভাব দীর্ঘমেয়াদী হবে। সামনের দিনগুলোতে তিনি যে সকল সমস্যার কথা বলেছেন, তিনি অনেকগুলো সমস্যার এখানে কথা বলেছেন। গভর্নর কি সরকারের সঙ্গে একমত না হলে সেটা বলতে পারছেন, নাকি প্রতিটি সিদ্ধান্ত সরকারের সুর মিলে আসছে? ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সমস্যা বাংলাদেশের দীর্ঘদিনের ক্ষত। নতুন গভর্নরকে এই সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন। বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের সময় বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে তার অনেকগুলো সফল কাজ রয়েছে। নতুন গভর্নরের সামনে চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করছেন মোস্তাকুর রহমানের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তিনি নিজে একজন ব্যবসায়ী হওয়ায় ব্যাংক খাতের সংস্কারে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বর্তমান ব্যাংক খাতের 36% বা প্রায় 6.5 লাখ টাকা ঋণ খেলাপি, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং অ্যাসালম ও বেক্সিংকের মতো 10টি বড় শিল্পগোষ্ঠীর অনিয়ম তদন্ত সম্পূর্ণ করা তার প্রধান কাজ। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং আর্থিক খাতে সুশাসন ফেরানোই হবে তার জন্য এসিড টেস্ট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে নতুন লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই পরিবর্তন। এখন দেখার বিষয় আহসান মনসুরের শুরু করা সংস্কারগুলো মোস্তাকুর রহমান কতটুকু সফলভাবে এগিয়ে নিতে পারে। 100 শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট স্পিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।